আমরা আগের ভিডিওতে জানিয়েছি আমাদের শরীরে মোট কতগুলি হাড় বা বোন রয়েছে। আমরা এই ভিডিওতে জানবো টাইপস অফ জয়েন্টের ব্যাপারে। আমাদের শরীরে সাধারণত 3 প্রকারের জয়েন্ট থাকে: ইমমুভেবল জয়েন্ট, স্লাইটলি মুভেবল জয়েন্ট, ফ্রিলি মুভেবল জয়েন্ট। ইমমুভেবল, যাকে আমরা অচল সন্ধি বলে থাকি, এর আরেকটি নাম হলো ফাইব্রেস। ইমমুভেবল মানে এটি মুভ করতে পারে না। দুটি হাড় জয়েন্ট তো আছে, কিন্তু এটি মুভ করতে পারে না, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। যেমন উদাহরণ হলো দাঁত। এর আরেকটি উদাহরণ হলো স্কাল বোন। স্কাল জয়েন্টকে আমরা সুচার বলে থাকি। স্কাল বোনগুলি পরস্পর জয়েন্ট তো থাকে, কিন্তু মুভ করতে পারে না। 2 নম্বর পয়েন্ট হলো স্লাইটলি মুভেবল। একে অপূর্ণ সন্ধিও বলা হয়ে থাকে। এর আরেকটি নাম হলো কার্টিলেজিনাস। এর মধ্যে কার্টিলেজের পরিমাণ খুব বেশি থাকে, তাই একে কার্টিলেজিনাস বলা হয়। এটি দাঁতের জয়েন্টের মতো এক জায়গায় বসে থাকে না, আবার পুরোটাও মুভেবল না। এটি হালকা মুভেবল হয়, তাই একে স্লাইটলি মুভেবল জয়েন্ট বলা হয়। এক্সাম্পল হলো রিবস বোন, ব্যাক বোন মানে স্পাইন। আমাদের রিবস বোনে দেখবেন কার্টিলেজের পরিমাণ বেশি থাকে, এবং আমাদের ব্যাক বোন মানে স্পাইনেও দেখবেন কার্টিলেজের পরিমাণ বেশি থাকে। এতে কার্টিলেজ এবং বোন পরপর থাকে, যেমন একটি কার্টিলেজ একটি বোন, একটি কার্টিলেজ একটি বোন, এভাবেই থাকে। আমাদের রিবস বোন দেখবেন পুরোটা মুভ করতে পারে না, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় হালকা মুভ করে। এবং আমাদের ব্যাক বোন, আমাদের স্পাইন দেখবেন পুরোটা মুভ করতে পারে না, হালকা এদিক ওদিক হয়। তাহলে আমরা ইমমুভেবল জয়েন্ট জানলাম, স্লাইটলি মুভেবল জয়েন্ট জানলাম। এবারে জানবো ফ্রিলি মুভেবল জয়েন্ট, যার আরেকটি নাম হলো সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টের মাঝে একটি লিকুইড থাকে, যাকে বলা হয় সাইনোভিয়াল, তাই একে সাইনোভিয়াল জয়েন্টও বলা হয়। আমাদের এই সাইনোভিয়াল জয়েন্ট বা ফ্রিলি মুভেবল জয়েন্টকে 5 ভাগে ভাগ করা হয়। এই 5টি ভাগগুলি হলো বল অ্যান্ড সকেট, স্যাডল, হিঞ্জ, পাইভট জয়েন্ট, গ্লাইডিং। তাহলে প্রথমে আমরা বল অ্যান্ড সকেট জয়েন্টের ব্যাপারে জানবো। বল অ্যান্ড সকেট জয়েন্ট সাধারণত কোনো দুটি বড় হাড় জয়েন্টের মাঝে দেখা যায়। হাতের হিউমেরাস বোন কাঁধের সাথে যেখানে জয়েন্ট হয়েছে, সেখানে এই ধরনের জয়েন্ট দেখা যায়। দেখবেন আমাদের হিউমেরাস বোনের শেষ প্রান্তে একটি বলের মতো অংশ রয়েছে, এবং আমাদের কাঁধের কাছে যেখানে হিউমেরাস বোন জয়েন্ট হয়, সেখানে দেখবেন একটি সকেটের মতো অংশ রয়েছে। এই দুটি বোন পরস্পর জয়েন্ট থাকে। এই ধরনের জয়েন্টকে বল অ্যান্ড সকেট জয়েন্ট বলা হয়। আমাদের কোমরের কাছে ফিমার বোন এবং পেলভিক বোন, এই দুটি বোনের জয়েন্টকেও বল অ্যান্ড সকেট জয়েন্ট বলা হয়। বল অ্যান্ড সকেট জয়েন্ট সাধারণত দুটি বড় হাড়ের জয়েন্টের মাঝে দেখা যায়। এরপরে আমরা জানবো স্যাডল জয়েন্ট। স্যাডল জয়েন্ট হলো বল অ্যান্ড সকেট জয়েন্টের একটি ছোট অংশ। একে বল অ্যান্ড সকেট জয়েন্টের একটি ছোট ভাগই বলা যেতে পারে। বল অ্যান্ড সকেট জয়েন্ট বড় হাড়ে দেখা যায়, এবং স্যাডল জয়েন্ট ছোট হাড়ে দেখা যায়। যেমন আমাদের বুড়ো আঙুলের জয়েন্ট। আমাদের বুড়ো আঙুল আমাদের হাতের সাথে যেখানে জয়েন্ট হয়েছে, সেখানে স্যাডল জয়েন্ট দেখা যায়। দেখবেন আমাদের অন্যান্য আঙুলের তুলনায় আমাদের বুড়ো আঙুল বেশি মুভ করতে পারে। এটি হলো বল অ্যান্ড সকেট জয়েন্ট, কিন্তু তার একটি ছোট ভাগ। এরপরে যে ভাগটি রয়েছে সেটি হলো হিঞ্জ জয়েন্ট, যাকে আমরা বাংলাতে কবজা সন্ধি বলে থাকি। একে কবজা সন্ধি বলার একটি কারণ হলো এটি একদিকে মুভ হয়, বিপরীত দিকে মুভ হয় না। যেমন ধরুন একটি দরজা একদিকেই খোলা হয়, যদি আপনি বিপরীত দিকে খুলতে যাবেন তাহলে দরজাটি ভেঙে যাবে। ঠিক তেমন আমাদের শরীরে এই ধরনের জয়েন্ট একদিকেই মুভ হয়, বিপরীত দিকে মুভ হয় না। যেমন ধরুন আমাদের এলবো, আমাদের কোনি একদিকেই মুভ করতে পারে, তার বিপরীত দিকে মুভ হয় না। যেমন আমাদের হাঁটুর জয়েন্ট একদিকেই মুভ হয়। এটি দেখতে অনেকটা দরজার কবজার মতো হয়, তাই একে কবজা সন্ধি বলা হয়। এর পরের পয়েন্ট হলো পাইভট জয়েন্ট, যেটি প্রতিটি ডিরেকশনে হালকা এদিক ওদিক হতে পারে। হালকা এদিক ওদিক হবে, হালকা উপর নিচ হবে, কিন্তু পুরোটা ঘুরতে পারে না। পাইভট সন্ধি বা পাইভট জয়েন্ট আমাদের গলার কাছে দেখা যায়। আমাদের গলা এবং মাথার মধ্যে যে জয়েন্টটি রয়েছে, সেখানে এই পাইভট জয়েন্ট পাওয়া যায়। কিন্তু এখানে আরও একটি জয়েন্ট দেখা যায়, যেটি হলো এলিপসয়েড জয়েন্ট। তাহলে এখানে দুটি জয়েন্ট দেখা যায়, একটি হলো পাইভট জয়েন্ট, একটি হলো এলিপসয়েড জয়েন্ট। এলিপসয়েড জয়েন্ট হলো আমাদের স্কাল বোন এবং অ্যাটলাস বোন, এই দুটি বোন যেখানে জয়েন্ট হয়েছে। অ্যাটলাস বোন হলো C1 মানে সার্ভাইকাল 1, যেটি আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি। তাহলে এখানে এলিপসয়েড জয়েন্ট হলো আমাদের স্কাল বোন এবং অ্যাটলাস বোন মানে C1 সার্ভাইকাল 1, এই দুটি বোন যেখানে জয়েন্ট হয়েছে, এটা হলো এলিপসয়েড জয়েন্ট। এটি আমাদের মাথাকে সামনে এবং পেছনে নিয়ে যেতে সাহায্য করে। এবং পাইভট জয়েন্ট হলো আমাদের অ্যাটলাস্ট মানে C1 এবং এক্সিস মানে C2 সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2, এই দুটি জয়েন্ট যেখানে হয়েছে সেখানে পাইভট জয়েন্ট পাওয়া যায়।
যেটি আমাদের মাথাকে লেফট এবং রাইট নিয়ে যেতে সাহায্য করে। ফ্রিলি মুভেবল জয়েন্টের শেষ পয়েন্টটি হলো গ্লাইডিং জয়েন্ট, যেটি একটি হাড় আরেকটি হাড়ের উপর শুধুমাত্র রাখা থাকে, যেটিতে শুধুমাত্র হালকা পিচ্ছিল ভাব থাকে, যেমন রিস্ট জয়েন্ট।